2025-এর অক্টোবরের মধ্যে লালবাতি জ্বলবে রাজ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সমস্ত ক্যাবিনেট মন্ত্রীরা থাকবেন জেলে। 26-এর নির্বাচনে তৃণমূলের পতাকা ধরার লোক পাওয়া যাবে না, এরকমই মন্তব্য করলেন বিজেপির এক নেতা। সোমবার 21 এপ্রিল ব্যারাকপুরে ডিআই অফিসের সামনে বিক্ষোভ সমাবেশে এসে মুখ্যমন্ত্রী জেলে যাবার সময়সীমা বেঁধে দিলেন রাজ্য বিজেপির ওই নেতা। তিনি বলেন, অক্টোবর মাসের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভার ক্যাবিনেট জেলে যাবে। 2026-এর নির্বাচনে তৃণমূলের পতাকা ধরার লোক পাওয়া যাবে না। যে বিজেপি নেতার কথা আমরা বলছি তিনি আর কেউ নন, তিনি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। কি বলেছেন তিনি, আসুন শুনি। অযোগ্য লিস্ট যদি মমতা ব্যানার্জি বের করেন, মমতা ব্যানার্জি আমার আশা আছে উনি চাপে পড়ে হয়তো বের করবেন, বের করলে উনি যাবেন, আর না বের করলে উনি যাবেন। উনাকে জেল যেতেই হবে, কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না, এটা অসম্ভব ব্যাপার। আপনি অপেক্ষা করুন। দেখুন, ওএমআরসি বিক্রি করেছে, চুরি করেছে, এটা তো প্রমাণ হয়ে গেছে। এটা হাইকোর্ট প্রমাণ করেছে, সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে। প্রমাণ হয়নি এরকম তো কোনো ব্যাপার নেই, প্রমাণ তো হয়ে গেছে। ঠিক আছে, না না, ডিআই অফিসকে বিক্ষোভ দেখে না, এদেরকে ওখান থেকে তাড়াতে হবে। তৃণমূলের দালাল গুলো আর কিছু সিপিএম এর দালাল আছে, এদেরকে তাড়াবো আমরা, তাড়িয়ে ওই তালা ঝুলিয়ে দেবো, তারপরে আমাদের সঠিক আন্দোলন হবে। এই চোরদের কাছে কি ডেপুটেশন দেবো? এই চোরদের কাছে ডেপুটেশন দিয়ে কোনো লাভ নেই। এদেরকে তাড়িয়ে যখন ভদ্রলোকরা বসবে তখন ডেপুটেশন দেবো। আরে লিস্টটা ওর নামে, ও তো লিস্ট দিয়েছে, ওই পার্থ ভৌমিকর তো লিস্টে চাকরি হয়েছে। দেখুন না কি হচ্ছে, ঘবড়াবার তো কিছু নেই। দেখুন ওই স্কুলের চাকরি, তারপরে মিউনিসিপ্যালিটিতে গুলো চাকরি, সব তো সামনে আসবে, ঘবড়াবার কিছু নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবাতি জ্বলে যাবে, চিন্তা নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মধ্যে সবটাই কমপ্লিট হবে, লালবাতি জ্বলে যাবে, তখন এরা দেখবেন জেলে আছে। চাকরি চুরি স্কুলে, চাকরি চুরি পৌরসভা, চাকরি চুরি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, চাকরি চুরি এই পুলিশ ডিপার্টমেন্ট, সবটাই ইনকোয়ারি চলছে, ওয়েট করুন। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। দেখো, বছর ঘুরলেই আগামী 2026 সালে রাজ্য বিধানসভার নির্বাচন, কিন্তু সেই নির্বাচনের আগে এবছরের মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাসেই কিন্তু এই রাজ্য সরকারের লাল বাতি জ্বলে যাবে। কে মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন সভাপতি ব্যারাকপুরের অর্জুন সিং। কিন্তু কি পরিপ্রেক্ষিতে তার এই মন্তব্য? তিনি যেটি বলছেন যে রাজ্যের বেশ কিছু নেতা মন্ত্রী জেলে গিয়েছেন, জেল থেকে ছাড়া পেয়েছেন, তার যে দুর্নীতি, সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে এই ইস্যুটি, এই বিষয়টি তিনি উত্থাপন করেছেন। তিনি বলেছেন যে তার আগে আমরা যদি একটুখানি দেখি যে এই শিক্ষা নিয়োগ থেকে শুরু করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, খাদ্য যে ডিপার্টমেন্ট আছে সেই খাদ্য বিভাগ, কিংবা আমরা যদি মিউনিসিপ্যাল কর্পোরেশনের দিকে তাকি, সেখানে বিভিন্ন খাতে ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং সেই বিষয়টি উত্থাপন করেই অর্জুন সিং বলেছেন যে এত যে দুর্নীতি হয়েছে, সেখানে রাজ্যের একাধিক মন্ত্রী তারা জেলে আছেন এবং আরও বেশ কিছু মন্ত্রী তারা জেলে যাবেন। তো সেক্ষেত্রে যদি এই একের পর একে যদি সেই মন্ত্রীরা যদি জেলে যান, দুর্নীতির অভিযোগ নিয়ে যদি তাদেরকে জেলে যেতে হয়, তাহলে ক্যাবিনেট মন্ত্রী আর থাকলো না, তাহলে ক্যাবিনেট মন্ত্রী আলটিমেটলি তারা জেলে চলে যাবে। এরকমই একটি মন্তব্য করেছেন। এবং গতকাল যখন ব্যারাকপুর বিধানসভার মানে লোকসভার অন্তর্গত একটি অনুষ্ঠান যখন তিনি উপস্থিত ছিলেন, সেই সময় তাকে বলা হয়েছিল যে এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি বা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, এই সরকারের আয়ু কতদিন, এবং তার পরিপ্রেক্ষিতেই এই অর্জুন সিং এর এরকম একটি মন্তব্য। এবং তিনি বলেছেন যে শুধু মমতা ব্যানার্জি তো নয়, রাজ্যের এই যে তার যেই বর্তমান যে এখন যে পার্থ ভৌমিক, যিনি ব্যারাকপুরের সাংসদ, তার বেশ কিছু লিস্ট আছে, তার লিস্টেও বেশ কিছু নিয়োগ হয়েছে যারা অযোগ্য, এবং এই অযোগ্যদের খুঁজে বের করতে হবে, তাদের শাস্তি দিতে হবে। শুধু তাদের নয়, তাদেরও আখেরে কোনো মানে দোষ নেই। দোষটা হচ্ছে এই সরকারের যারা নেতামন্ত্রী আছে, যারা সাংসদ আছে, বিধায়ক আছে, কারণ তারাই
সেই সমস্ত লোকের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে চাকরি দিয়েছে। এখন সেই মানুষগুলোর ভবিষ্যৎ এখন অন্ধকারে। তো সামগ্রিকভাবে রাজ্যের যেই সিনারিও, মানে পলিটিক্যাল যে সিনারিও, সেইটি নিয়েই অর্জুন সিং বলেছেন যে যা অবস্থা চলছে আগামী কয়েক মাসের মধ্যে সেই অবস্থা পাল্টে যাবে এবং এই বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে রাজ্যের একাধিক মন্ত্রী জেলে যাবেন, পুরো ক্যাবিনেটটাই জেলে যাবে। সেক্ষেত্রে রাজ্যের যে লাল বাতি জ্বলবে এবং এই বিষয়ে কোনো নিশ্চিন্ত নেই এবং তিনি গ্যারান্টি দিয়েছেন এ বিষয়ে কোনো মানে গ্যারান্টি দিয়ে বলছেন যে এই বিষয়ে কোনো নেই আর কি, মানে কোনো দোটানা নেই এবং নিশ্চিত যে তিনি মানে এই সরকার লালবাতি জ্বলে যাবে এবং ভবিষ্যতে বিজেপির যে সরকার হবে তারও একটা ইঙ্গিত দিয়েছেন। কারণ বছরগুলি তুমি জানো যে 2026 সালে নির্বাচন, রাজ্য বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি যে একটা আসতে পারে বা আসবে এরকম একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন এই অর্জুন সিং। 2025 অক্টোবরের মধ্যে লাল বাতি জ্বলবে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সমস্ত ক্যাবিনেট মন্ত্রীরা থাকবেন জেলে। 26 নির্বাচনে তৃণমূলের পতাকা ধরার লোক পাওয়া যাবে না, মন্তব্য করেছেন বিজেপির এক নেতা। সোমবার 21 এপ্রিল ব্যারাকপুরের ডিআই অফিসের সামনে বিক্ষোভ সমাবেশে এসে মুখ্যমন্ত্রীর জেলে যাবার সময়সীমা বেঁধে দিলেন রাজ্য বিজেপির ওই নেতা। তিনি বলেন, অক্টোবর মাসের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভার ক্যাবিনেট জেলে যাবে। 2026 নির্বাচনে তৃণমূলের পতাকা ধরার লোক পাওয়া যাবে না। যে বিজেপি নেতার কথা আমরা বলছি তিনি আর কেউ নন, তিনি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। কি বলেছেন অর্জুন সিং, আসুন আরেকবার শোনাই। অযোগ্য লিস্ট যদি মমতা ব্যানার্জি বের করেন, মমতা ব্যানার্জি আমার আশা আছে উনি চাপে পড়ে হয়তো বের করবেন, বের করলে উনি যাবেন আর না বের করলে উনি যাবেন। উনাকে জেল যেতেই হবে, কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না, এটা অসম্ভব ব্যাপার। আপনি অপেক্ষা করুন। দেখুন, ওএমআরসি বিক্রি করেছে, চুরি করেছে, এটা তো প্রমাণ হয়ে গেছে। এটা হাইকোর্ট প্রমাণ করেছে, সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে। প্রমাণ হয়নি এরকম তো কোনো ব্যাপার নেই, প্রমাণ তো হয়ে গেছে। ঠিক আছে, না না, ডিআই অফিসকে বিক্ষোভ দেখে না, এদেরকে ওখান থেকে তাড়াতে হবে। তৃণমূলের দালাল গুলো আর কিছু সিপিএম এর দালাল আছে, এদেরকে তাড়াবো আমরা, তাড়িয়ে ওই তালা ঝুলিয়ে দেবো, তারপরে আমাদের সঠিক আন্দোলন হবে। এই চোরদের কাছে কি ডেপুটেশন দেবো? এই চোরদের কাছে ডেপুটেশন দিয়ে কোনো লাভ নেই। এদেরকে তাড়িয়ে যখন ভদ্রলোকরা বসবে তখন ডেপুটেশন দেবো। আরে লিস্টটা ওর নামে, ও তো লিস্ট দিয়েছে, ওই পার্থ ভৌমিকর তো লিস্টে চাকরি হয়েছে। দেখুন না কি হচ্ছে, ঘবড়াবার তো কিছু নেই। দেখুন ওই স্কুলের চাকরি, তারপরে মিউনিসিপ্যালিটিতে গুলো চাকরি, সব তো সামনে আসছে, ঘবড়াবার কিছু নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবাতি জ্বলে যাবে, চিন্তা নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মধ্যে সবটাই কমপ্লিট হবে, লালবাতি জ্বলে যাবে, তখন এরা দেখবেন জেলে আছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।